অভিযোগ জানাবে আপনার দীর্ঘ কতদিন ধরে বাস চালাচ্ছে? আমরা তো চালাচ্ছি কতদিন ধরে, আগে কি এইরকম আগে একটু কিছু হলো হতো না, এখন এদারি হচ্ছে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম? বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ বাবু, কোথাও কি যে ক্ষমতার অপব্যবহার মনে করেন এটাকে? হ্যাঁ, সেটাই তো, তাই তো হচ্ছে। ও যেটা বলবে সেটাই। পুলিশ প্রশাসন এসেছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি। হয় না, বলছে আগে যাও ওখানে হসপিটালে যাও, মেডিকেল করে যে ওখানে যাবে। তাহলে 2 ভ্যান পুলিশ এসেছিল কিসের জন্য? ওই তো দাঁড়িয়ে দেখলো মজা। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলছেন? এক তো গাড়ির মালিক মার খাচ্ছেন, ব্যবসা লসে যাচ্ছে, তারপরে গাড়ির চালক হিসাবে আপনারা মার খাচ্ছেন। তাহলে রকে কেন ঘুরবো? যেমন দীর্ঘদিন হয়ে আসছে সেইভাবেই থাকবে। আর 16 নম্বর এখানে ছিল বলছি সেই কোনকে, সেই নিয়ে মালিক বলতে কেন যাবো? তাকে ধরে মারধর করলো। চ্যালেঞ্জ যেমন আছে তেমন তো থাকবে। উনি বলছেন যে যানজট হচ্ছিল, সেটাকে সামলানোর জন্য যদি আজকে যানজট হয় না, 2 দিনে যানজট হয়ে যাচ্ছে। গাড়ি আছে কতদিন হচ্ছে বলো দেখি, যানজট হয় না, আজকে যানজট হয়ে গেল। ওর সঙ্গে একটা গাড়ি নিয়েছে ওই আরামবাগ, বর্ধমান আরামবাগ, সেই নিয়ে এরকম করছে আমাদের গায়ে দিয়ে। একটা গাড়ি কি একটা পুরো লেন নিতে পারে? লেন না, সব গাড়ি কি করছে, বন্দর, কলিকাতা, মিনি বাসগুলোকে আমাদের সামনে করে দিচ্ছে। আপনারা এখন কি চাইছেন? আমরা তুমি যেমন চ্যালেঞ্জ ছিল তেমন চ্যালেঞ্জ থাক, যেখানে যাচ্ছে। বর্ধমান দুদিকে যাওয়া যায়, একটা সোজা একটা ঘুরে, যারা ঘুরে যাবে তারা খুঁজে পাচ্ছে না, যারা সোজা যাবে তারা ঘুরে প্যাসেঞ্জার গাড়ি খুঁজে পাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে যে আপনারা প্রশাসনকে কিংবা পৌরসভাকে জানিয়েছিলেন বিষয়টা? কাল থেকে তো হয়েছে, হঠাৎ করে আমাদেরকে তো বলা এরপরে ভবিষ্যতে মনে আজকে আমি তারকেশ্বর আরামবাগ গড়াইঘাট বাস স্টেশন যে 16 রুট আছে সেই রুটের সেক্রেটারি মুন্সি মোহাম্মদ মুসা, বিল্টু মুন্সি নামে পরিচিত। আজকে সকালবেলায় হঠাৎ আমার স্টাফেরা, আমার কিছু মালিক আমাকে ফোন করে জানায় যে আমাদের 2007 সাল থেকে যখন আরামবাগ বাস স্ট্যান্ড উদ্বোধন হয়েছিল তখন থেকে আমাদের এই চায়ের দোকানের এই দিক থেকে আমাদের রোটা থেকে গাড়িগুলো দাম আমাদের ছেড়ে যাবে। তো হঠাৎ রেটটা জোর করে আজকে এসে আমাকে বলছে বাস স্ট্যান্ড তোর বাপের নাকি? বাস স্ট্যান্ডে ইনচার্জ আমি যেটা বলবো সেটাই হবে। আর ওই 20 টাকা করে দিয়ে পার্কিং দিয়ে সারাদিন ওই বাস রয়েছে, বাস দাঁড়িয়ে থাকবে, সেটা হবে না। এখন তোমার এটা নিয়ে আছে প্রশাসন আমাদেরকে বলে না, তুমি সিটিং করে বলতে পারবে। তখন বলার পর ও রাকেশ আলীকে ডেকে নিয়ে এলো। রাকেশ আলী কিছু ছেলেকে নিয়ে এসে হকির স্টিক নিয়ে এসে আমি অফিসে তখন ঢুকে গেলাম, আমাদের স্টার্টার অফিসে। আমাকে স্টার্টার অফিস থেকে বার করে ট্রেনে মানে বেধর। রাকেশবাবু বলতে কি? রাকেশ আলী আমাকে মারলো। রাকেশ আলী বাস স্ট্যান্ডে কি অধিকার আছে? ওনার নাকি বাস স্ট্যান্ড গাছ আছে, দেখে দিতাম। কিন্তু আমার তো যেটা হলো বাস স্ট্যান্ড মারতে যাবে, কেউ গাড়ি নেয়, অন্য নেয়, গাড়ি আছে না আছে না, গাড়ি আছে। হ্যাঁ, সেটি তো ওর দেখার দরকার নাই। তাহলে ওর ধরতে মাছ ধরার কারণটা কিসের জন্য? দিনের পর দিন সহচালক, চালক এবং তারপর মালিক, মালিক আর আগে 24 স্টাফের সঙ্গে এরকম হয়েছে। 24 স্টাফেরাও আমাদেরকে বলছে আমরা গাড়ি বন্ধ করবি না, আলোচনা না করে গাড়ি বন্ধ করতে যাবে না। এটা আমরা বলি ঠিক আছে, আলোচনা করবো, করে সেই অবস্থা আমরা স্টাফেরা বসেছি। তারপরে ভিতরে ঢুকে মারধর করতে আরম্ভ করলো, বাইরে নিয়ে গেলো। উনি কেমন আছেন এখন? হসপিটালে কজন আছে? ভালো নেই। হসপিটালে কজন আছে? আমরা 3 জন এসেছিলাম, তার মধ্যে বিদ্যুৎ অবস্থা ভালো না, খুব একটা। হ্যাঁ, মাথা ঘুরছে, বমি হচ্ছে, হ্যাঁ, রক্ত দিচ্ছে, এই অবস্থা এখন আছে। আপনার পরিচয়? আমার নাম বৈদান নন্দী, আর আমার বাস বিভাগ কি চাইছেন আপনারা? এবং কি চাইছেন আপনারা? একটা প্রতিবাদ তো করতেই হবে। প্রশাসনের লোক থাকা সত্ত্বেও আরামবাগ থানা কী চাইছে? আরামবাগ থানা বলতে দেখছি আমরা গাড়ি তো আমরা না স্টাফের, তার আগে গাড়ি বন্ধ করতে বলেছি, যেহেতু স্টাফের যখন হয়েছিল আমরা স্টাফের দিকে বলেছি না, আলোচনা না করে গাড়ি বন্ধ করা যাবে না, আগে আলোচনা করি, করে তারপরে। আর এই অবস্থায় আমার
কিন্তু আমরা যতদিন গাড়ি ব্যবসা করছি আমরা ততদিন ওই রোডেই গাড়ি রেখেছি, বড় গাড়ি বা ছোটো গাড়ি ওই আগে ওদের রোডেই যেত। কিন্তু আমাদের তখন ছোটো রোড ছিল, আমাদের গাড়ি কমে যাওয়ার জন্য আমরা একটা রোডই ব্যবহার করি। তো সেই রোডটা যখন চেঞ্জ করলো তাতে আবার আমাদের জানানো দরকার ছিল, আমরা মালিক হিসাবে তাতে আবার আমাদের জানানো প্রয়োজন ছিল যে আমরা রোডটা চেঞ্জ করতে চাই। তো তখন আমরা পারমিশন দিলে সে তখন রোডটা চেঞ্জ করতো, কিন্তু সেটা আমাদের না জানিয়ে সে করলো। ওটা আজকে ঘটনা ওইটা মারধরটা করলো বলতে মেজকা কিছু লোক নিয়ে এসে মারধর করেছে, ওই রাতে গালি করে এরা মেজকা বলছে, মিডিয়ার সামনে বলেছে যে এটা সম্পূর্ণ মিথ্যাবাদী। মিথ্যাবাদী তো এখানে আমাদের তো একজন পেশেন্টকে ভর্তি করা হয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি যে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। মেজকা কী দায়িত্ব আছে আমরা নিজেরাও জানি না, সে কী দায়িত্ব আছে। আদৌ কি কোনো দায়িত্ব আছে মেজকা? এটা আমরা কীভাবে বলবো, সে তো নিজে এতদিন তো বাঁচতেন সেভাবেই চালিয়েও যাচ্ছে। হ্যাঁ, কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে আমাদের যে সেক্রেটারিকে মারা হয়েছে, আমরা এর একটা তীব্র প্রতিবাদ চাই যে আমাদের সেক্রেটারিকে কেন মারধর করা হলো। দেখা যাচ্ছে মেজকা বলছে যে আপনারা নাকি ওখানে মহিলাদের হাত ধরে টানাটানি করেছেন, তার জন্য আমরা কোনোদিন এরকম, আমরা একটা ভদ্র ফ্যামিলির ছেলে, আমরা কোনোদিন এরকম কিছু করতে পারবো না, জীবনে এরকম কিছু করবো এরকম আমরা আশা করিও না। ওটা বলতে পারবো না। হঠাৎ এসে মারধর, যে মানে 20 টাকা দিয়ে সারাদিন গাড়ি রাখবি এরকম একটা বড় টাকা করে মারধরটা রাখে পাচ্ছি। কোন রুটের সঙ্গে সমস্যা হচ্ছিল, কোন রুট নিয়ে সমস্যা হচ্ছে? আমি আমার 16 কোটি নিয়ে সমস্যা হয়েছে, আমি আমার 16 কোটিটা নিয়ে কোন রুটের ওপর প্রভাবটা পড়েছে, কোন রুটের ওপর? আমার 16 কোটি আপনার পরিচয়? আমাদের কাছ থেকে আমাদের বাস থেকে টাকা নেয়, সে নেয় না মেজকা নেয়। চালক, সহচালক এবং তার সাথে সাথে এখন মালিকদের ওপর এইভাবে শারীরিক অত্যাচার কতদিন চলবে? সেটাই এখন দেখার বিষয়। সবচাইতে বড় কথা যেটা খুব প্যাথেটিক, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, আর যার ঘরে একটা অ্যাডভোকেট ছেলে থাকে তার বাবা নাকি নিরাপদ, সেই জায়গা থেকে আজকে যে 16 কোটি সেক্রেটারিকে মারা হলো, তার ছেলে একজন অ্যাডভোকেট হয়ে দেখছে তার বাবা মানে অন্যজনের হাতে মার খেয়ে তার নাক কান মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। নিরাপত্তা কোথায়? আমরা আজও কেন জানতে পারলাম না যে যখন আমরা জানতে চাইছি বারে বারে যে কে এই বাস স্ট্যান্ডের টেন্ডার হোল্ডার, কে এই মেজকা? আজকে বদ্রীনাথ নন্দী যাকে মারা হয়েছে, বিল্টু মোহাম্মদ মুসা 16 কোটি সেক্রেটারি, এরা ইলেকশন চালায়, এটা এসডিও জানেন, এটা ডিএম ম্যাডাম জানেন, এটা তার মুখ্যমন্ত্রীও জানেন। আরামবাগের বুকে এই দুটো লোক দলের আছে, বাসের অ্যাসোসিয়েশনের আছে, আজকে তাদের নিরাপত্তা নেই। তাহলে পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে যে নিরাপত্তাটা কোথায়। এবং একজন মহিলা আমাকে নিয়ে এরা সব জায়গায় অত্যন্ত নোংরা মানে নক্কারজনক কথাবার্তা বলে বেড়ায়, মিডিয়াতেও বলছে। এই ছেলেটাকে জিজ্ঞেস করুন এর সামনেও কি ভাষা ইউজ করেছে। কেন হবে? যেখানে একজন নারী মহিলা, যেখানে রাষ্ট্রপতি মহিলা, যেখানে ডিএম মহিলা, সেখানে মহিলাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন রইল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের এমপি মহাশয়ের কাছে, যিনি আমাদের আরামবাগ সাংসদ, তিনিও একজন মহিলা, যে মহিলাদের নিরাপত্তা কোথায়? মহিলাদের প্রতি এত অশালীন মন্তব্য করার সাহস পায় কোথা থেকে? বাস স্ট্যান্ডে যে পুলিশ থাকাকালীন আপনাদের গায়ে হাত দেওয়া হয়েছে, পুলিশ তো থাকে, ট্রাফিক সার্জেন্টরা থাকে, পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কি প্রতিবাদ জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো, অবশ্যই। আমরা তো বাস ধর্মঘটের পথে যাচ্ছেন, আমাদেরকে ধর্মঘট করতে হবে না। আমরা কি বলেছি? যে দুটো মানুষের গায়ে হাত দেওয়া হয়েছে তারা বাস চালায়, তারা সেক্রেটারি হলো বাস চালায়। হ্যাঁ, উত্তম কুণ্ডু বারে বারেই বলেছে মেজকা কেউ নয়, তার সাথে বেতাজ ব্যবসা কেন? কিন্তু মেজকার এই দাপট কিভাবে বাস স্ট্যান্ডের বুকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে মারধর করলো? কি কারণে? প্রতিনিয়ত এইরকম এই ঘটনা ঘটতেই চলেছে। পুলিশ প্রশাসন এত মানে উদাসীন কেন? কোন জায়গা থেকে কার হাত আছে এর মাথার উপর আমরা জানতে চাই। আর একটা কথা বললাম, বাস বন্ধ হবে না। যাদের গায়ে আজকে হাত পড়েছে আমাদের শ্রমিকরা অলরেডি বাস বন্ধ করে তাণ্ডব নৃত্য করবে। এই মেজকার সঙ্গে আর কে কে ছিল মারের সময় যখন মারধর করা হয়েছে? আমি ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। আমি ফোন পেয়ে তড়িঘড়ি ছুটে একদম হসপিটালে এসেছি। এরপরে আপনাদের প্ল্যান বলতে পারেন? এরপরে আমাদের প্ল্যান সাজাতে হবে না, প্ল্যান অটোমেটিক এসে যাবে। কি নাম আপনার? আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। এর আগেও একবার হয়েছে এই ঘটনা, আমার অফিসে এসে রাকেশ আলী এবং তার কয়েকটা ছেলেকে নিয়ে এসে আমাকে চমকে গেছে যে বাস স্ট্যান্ডের নিচে না দেখি, বলে কি বাস আমার, বাস স্ট্যান্ড আমার, আমি বাস স্ট্যান্ডে থাকবো না। রাকেশ আলী জানি না কে রাকেশ আলী।
আরামবাগেই থাকেন, ঠিক আছে, কিন্তু তিনি আমার অফিসে এসেও চমকে গেছেন যে আমাকে নাকি বাস স্ট্যান্ডে না রেখে। কেন? আমি বাস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা, আমার নিজের বাস আছে 4খানা, আমি বাস স্ট্যান্ডে না থাকলে কি ওই বহিরাগত দুষ্কৃতীরা বাস স্ট্যান্ডে থাকবে? প্রশাসনকে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করতে হবে। অবশ্যই। কোথায় কি ঘটনা ঘটেছে? যেখানে গন্ডগোলের সৃষ্টি হচ্ছে, পুলিশ এসছে। জানি না, আমি দেখিনি। আমি পরে যেটা শুনলাম, একজন মহিলার হাত ধরে টানাটানি করেছিলেন একজন ব্যক্তি, তাকে নাকি সেই মহিলা বাড়ি থেকে লোকজন নিয়ে এসে তাকে মারধর করেছে, এটা শুনলাম। কিছুজন অভিযোগ করছে যে এখানে মারধর হয়েছে, মারধর করেছেন, এরকম একটা বিষয়। আমার কাছে এরকম কোনো খবর নেই, আমার কাছে এরকম কোনো খবর নেই। পুলিশ এসছে, পুলিশ কি বলছে? পুলিশ প্রশাসন কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আমরা টাপে এখানে বাস স্ট্যান্ড যে জাম হতো সেই জামের ঝঞ্ঝট মুক্ত করছি, যাতে না বাস স্ট্যান্ডে জাম লাগে। অভিযোগ আপনার বিরুদ্ধে কি বলবেন? আমার বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করছে না, আমার বিরুদ্ধে প্রমাণ করার না আমি কী করেছি। যারা অভিযোগ করছে তারা কি বলবেন? যারা অভিযোগ আমার বিরুদ্ধে, কেন আমি কী করেছি? আরও তো এখানে লোক ছিল, পাবলিক ছিল, দোকানদার রয়েছে, দর্শক রয়েছে, সবাই তো দেখেছে। আমি তো জানিই নি ব্যাপারটা। যখন ঘটনা ঘটে তখন আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই আমি দাঁড়িয়ে আছি। আর ঘটনাটা ঘটেছে এখান থেকে 300 ফুট দূরে, আমার অন্ধকারে হয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বাস স্ট্যান্ডে পার্কিং হোল্ডারের কাজ। আপনার নাম? শফিকুল ইসলাম। বিরাট কালেকশন রয়েছে, তাই বাইক মানেই হলো জাপানি ইয়ামা, আর ইয়ামা মানেই হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।